পুলিশেরা নারী শিক্ষার্থীদের উপর নৃশংস কায়দায় হামলা করেছে। আন্দোলনকারীরা আত্মরক্ষার্থে পুলিশকে মোকাবেলা করেছে এবং কয়েকজন পুলিশ সদস্য এতে আহত হয়েছে বলে আমরা জেনেছি, যা অপ্রত্যাশিত। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলনে নারীদের উপর এসি মামুনের ন্যাক্কারজনক হামলা আবারও পুলিশের গণবিরোধী চরিত্রকে উন্মোচন ঘটালো। ধর্ষক, নিপীড়ক, খুনিদের ঠেকাতে ব্যর্থ পুলিশ বাহিনী গণমানুষের ক্ষোভের বিচ্ছুরণ ঠেকাতে নিয়মতান্ত্রিক আন্দোলনে বল প্রয়োগ করছে। এই হামলার দায় পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। এই হামলা চলমান আন্দোলনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি যথার্থতা প্রমাণ করে। এই নৃশংস পুলিশি হামলার পর আমরা দেখলাম এই ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করতে একদল মানুষ সংঘবদ্ধভাবে উস্কানিমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিভিন্ন ছবি এবং খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এই মিথ্যা খণ্ডিত অপপ্রচারে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। বিভ্রান্ত না হয়ে সকলকেই ধর্ষণ ও সকল প্রকার রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করার আহ্বান আমরা জানাই। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ দায়িত্বহীন ভাষায় বলতে চায়, আমরা 2020 সালে সুবর্ণচরে ধানের শীষে ভোট দেয় 4 সন্তানের মাকে আওয়ামী লীগ কর্মীদের গণধর্ষণের কথা ভুলে যায়নি। আমরা ভুলে যাইনি সিলেটে এমসি কলেজে ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের কথা। তনু ও মুনিয়া হত্যার বিচার না পাওয়ার কথা আমরা ভুলে যাইনি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসী, ধর্ষক, নিপীড়কদের হাতে আক্রান্ত হওয়া বাংলার হাজারো মজলুমের আত্মচিৎকার। বর্তমানে চলমান হামলা মামলার ঘটনাগুলো আওয়ামী লীগের দীর্ঘদিনের খুন, ধর্ষণ, নিপীড়ন এবং বিচারহীনতার সংস্কৃতির এই ধারাবাহিকতা। গতকাল বিকেলে আমরা হতবিহ্বল হয়ে লক্ষ্য করলাম পুলিশ রমনা মডেল থানায় সেই আন্দোলনকারী এবং আহত একজন সাংবাদিক সহ 12 জন শিক্ষার্থী এবং 70 থেকে 80 জন অজ্ঞাত ব্যক্তির নামে দাঙ্গা সৃষ্টির মিথ্যা মামলা দায়ের করেছে। আরো অবাক হতে হয় যখন দেখি সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না এমন কয়েকজনের নামেও মামলা দেওয়া হয়েছে। পুলিশ ক্ষমতা অপব্যবহার করে গণহারে এই মামলা করেছে। মামলা দিয়ে আন্দোলন দমন করার এমন ঘৃণিত উপায় আমরা বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকারের আমলে দেখেছি। জুলাই অভ্যুত্থানের সময়ও আমরা দেখেছি কিভাবে আন্দোলনকারী ছাত্র জনতার নামে সরকার এমন মিথ্যে মামলা দায়ের করে গণগ্রেফতার চালিয়েছিল। 5 আগস্ট হাসিনা সরকারের ভারতে পালিয়ে যাওয়ার পরে যে নতুন বাংলাদেশ জনগণ প্রত্যাশা করেছিল, সেখানে ধর্ষণ বিরোধী একটা গণতান্ত্রিক ও ন্যায্য আন্দোলনের নৃশংস পুলিশি হামলা, মিথ্যা মামলা দায়ের মতো অগণতান্ত্রিক আচরণ বাংলাদেশের লড়াকু ছাত্রদের মনে প্রচন্ড ক্ষোভের জন্ম দিয়েছে। অভ্যুত্থানের পর এমন পুলিশি রাষ্ট্র কোনো গণতান্ত্রিক মানুষই প্রত্যাশা করে না। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সুস্পষ্টভাবে ব্যক্ত করতে চায় আওয়ামী ফ্যাসিবাদ শাসনামল থেকে টেনে আনা পুলিশের ধর্ষক, নিপীড়ক, অপরাধের পাহারাদারি ও মজলুমের উপর অত্যাচারের চরিত্রের অবসান ব্যতীত মুক্তিযুদ্ধ ও 24-এ গণ অভ্যুত্থানে গণমুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। তাই আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা ও অন্যায্য মামলা প্রত্যাহার, নারী আন্দোলনকারী সহ একাধিক আন্দোলনকারী শারীরিকভাবে নিপীড়ন এবং শান্তিপূর্ণ ও ন্যায্য আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করা পুলিশ কর্মকর্তা এসি মামুনের অপসারণ ও তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত অন্যান্য পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষক, নিপীড়কদের বিচার সহ 9 দফা মেনে নেওয়া এবং সংঘবদ্ধ ও উস্কানিমূলক অপপ্রচার বন্ধের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।